তো সম্মানিত গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো গাইস, আমি আজ আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে উপস্থাপন হয়েছি সেটি হচ্ছে আমাদের একটি 2.5 টন এসির ভিডিও। তো এটি একটি 2.5 টন এসির আউটডোর। তো আমাদের ইনডোর থেকে এসিতে আউটডোরে লাইন পায়, সবই চলে। আমাদের ফ্যান মোটর চলতেছে, বাট আমাদের কম্প্রেসার চলতেছে না। তো এটা কি সমস্যা সেটাই আমি আপনাদেরকে আজ বোঝাবো এবং কি দেখাই দেবো, বাকি কাজটা কীভাবে করতেছি সেটাও বলবো। তো এখানে আমাদের যে সার্কিটটা আছে এখানে দেখতে পাচ্ছেন, এটা এখানে কিন্তু আমাদের আউটডোর একটা সার্কিট আছে। তো এটা কিন্তু নন ইনভার্টার এসি, তারপরেও কিন্তু আউটডোরে একটা সার্কিট দিয়েছে। আর এটার যে ওয়ারিং কানেকশনটা, এটা আমি অনেক আগে আপনাদের একটা ভিডিওতে দেখাইছিলাম যে এটার ওয়ারিং কানেকশনগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ওয়ারিং কানেকশনগুলো আগে দেখাচ্ছি। তো এটা হচ্ছে থ্রি ফেসের এসি আর কি, 3 ফেস। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি ফেস, একটা ফেস, তিনটা ফেস, একটা নিউট্রাল। আর আউটডোর থেকে ইনডোরে যে লাইনগুলো গিয়েছে হচ্ছে একটা ফেস, একটা নিউট্রাল, একটা রিটেন আর একটা গ্রাউন্ডিং। হ্যাঁ, এভাবে করে আর কি লাইনগুলো করা হয়েছে। তো আপনারা যদি কানেকশনগুলো না বুঝেন কোনো এসিতে, সেক্ষেত্রে ইনডোর থেকে আউটডোর কানেকশন কীভাবে করবেন সেটা এই ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো এইখানকার থেকে যে ইনপুটটা আমরা দিয়েছি, মানে মেন যে 3 ফেসটা এখানে আসছে, এই 3 ফেসটা কিন্তু ডাইরেক্ট চলে গেছে আমাদের কন্ট্যাক্ট থেকে চলে গেছে কম্প্রেসারে। তো কম্প্রেসারে যে কয়েল কন্ট্যাক্টটা আছে, যেটা কন্ট্যাক্টের যে কয়েলটা, সেই কয়েলটাই কিন্তু মূলত এখানকার যে সার্কিটটা ধারা এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলটাকে মূলত নির্ধারণ করা হচ্ছে বা কন্ট্রোল করতেছে, মানে কন্ট্যাক্টের কয়েলটা কন্ট্রোল করতেছে এই সার্কিটটা। তো এখানে কিন্তু হাই প্রেশার, লো প্রেশার, কাটআউট বাল্ব, সব বাল্বই কিন্তু দেওয়া আছে। তো যার কারণে আমাদের এই এসিটার যে প্রবলেমটা হয়েছে, তো এখন আমরা যে প্রথমত এসে দেখতেছি যে আমাদের এসিটার ফ্যান মোটরটা চলতেছে। এখানে যেটা ফ্যান আছে, ফ্যানটা কিন্তু চলতেছে, বাট আমাদের যে কম্প্রেসারটা চলতেছে না। তো আমি কম্প্রেসারটা খুলেছিলাম, তো খোলার পর দেখতেছি যে আমাদের যে একটি তার পুড়ে, দেখেন কি হয়েছে। তো এগুলো তারগুলো পুড়ে কানেক্টরটা ছুটে গিয়েছে, যার কারণে তো দেখুন একটা লাক্স পুড়ে কি হয়েছে, একবার লেগে গিয়েছে ওটার সাথে। তো এখন গাইস, এই লাক্সগুলো আপনারা কিনে এনে লাগাতে হবে। তারপরে এটা যেভাবে কানেকশন আসলো ঠিক সেভাবে লাগাবেন। এটা 3 ফেসের লাইন। তো আমি সবগুলোই খুলবো, দেখা যাক লাক্সের কি অবস্থা। তো এটারও গাইস দেখুন, এটা ফুটা ফাটা হয়ে গেছে লাক্সের, এটা অবস্থা খারাপ। তো আমি এখানকার যে 3টা লাক্সই চেঞ্জ করে দেব। তো আমি দেখিনি যে কোনটা মোটামুটি ভালো আছে বা তিনোটাই চেঞ্জ করা লাগবে কিনা। তো গাইস দেখতে পাচ্ছেন যে আমাদের একটা লাক্স মাত্র মোটামুটি কোয়ালিটির ভালো আছে, এইখানকার একটি লাক্স মাত্র মোটামুটি কোয়ালিটির ভালো আছে, বাকি দুটো লাক্সই কিন্তু খারাপ, মানে দুটি ফেসই কিন্তু খারাপ হয়ে গেছে। তো একটা লাক্স আমাদের এটা না খুললেও চলবে, এটা দেখতেছি ভালো আছে। তো আমাদের এই যে দুটো যে লাক্স দেখতে পাচ্ছেন বা আমাদের দুটো ফেস দেখতে পাচ্ছেন, এই দুটো ফেস মূলত আমার লাক্সগুলো বদলাতে হবে। তো এই ফেসগুলোতে প্রবলেমটা করছে। তো গাইস, আমি জানি না কম্প্রেসারটা ভালো আছে কি না, কারণ যেহেতু দুটো ফেসে কম্প্রেসারটা চলতে টিপ করছে, এখন কম্প্রেসারটা মনে আছে যে কেটেও যেতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে। এখন লাক্স লাগানোর পরেই বলতে পারবো। তো গাইস, লাক্স লাগিয়ে পরেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সম্মানিত গাইস, আমরা আজ লাক্স কিনে নিয়ে আসছি। তো দেখতে পাচ্ছেন যে এই যে আমার হাতে যে লাক্সগুলো দেখতে পাচ্ছেন, এই লাক্সগুলোই মূলত লাগানো ছিল আগে, সেই লাক্সগুলোই পুড়ে গিয়েছে। তো এই লাক্সটি আমরা আবার নতুন করে লাগাবো। এখানে লাগানোর পর লাইনটি চালু দিয়ে দেখবো যে কীভাবে কম্প্রেসারটা চলে কি না। তো গাইস, আমি আপাতত যেহেতু একা কাজ করতেছি, তো আমি লাক্সটা লাগানোর পরে আমি আপনাদেরকে দেখাবো। তো সময় তো গাইস দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমরা কিন্তু লাক্সটা লাগাই ফেলছি, এই যে নিচে দেখা যাচ্ছে। তো লাক্সটা লাগানোর পর এখন আমরা হচ্ছে কম্প্রেসারটা লাইন দেবো। কম্প্রেসারটা লাইন দিয়ে দেখবো যে কম্প্রেসারটা চলে কিনা। তো কম্প্রেসারটা যদি না চলে, সেক্ষেত্রে বোঝা যাবে যে কম্প্রেসারটার হয়তো বা ফেস কেটে যাওয়ার কারণে হয়তো বা কম্প্রেসারটা নষ্ট হয়ে গিয়েছে বা খারাপ হয়ে গিয়েছে। তো কম্প্রেসারটা যদি খারাপ হয়ে যায়, তাহলে আমরা মেগামিটার বা ওমস মিটার দিয়ে কিলোমিটার এনে আমরা জাস্ট চেক করবো। মেগামিটার না, সরি দুঃখিত, এটা তো আর্ট টেস্ট কাজে ব্যবহার করা হতো। তো গাইস, এটা হচ্ছে আমাদের কিলোমিটার এনে চেক করলেই হবে। তো
তো এখন আমরা এটার লাইন দেওয়ার ব্যবস্থা করতেছি। তো এটার লাইনটা দেওয়ার পর দেখি যে আমাদের এসিটা চলে কিনা বা কম্প্রেসারটা চলে কিনা। তো লাইনটা গাইস দিয়ে দিচ্ছে। তো এখানে লাইনটা আসলে ফ্যানটা ঘুরে উঠবে, তো আপনারা দেখতেই পারবেন। তো গাইস আমাদের যে কানেক্টরগুলো আপনাদেরকে দেখাইছিলাম, এই কানেক্টরগুলো যে লাগাইছিলাম, সেই কানেক্টরগুলো যে লাগাবো সেই ঘাটটাই জ্বলে গিয়েছিল, যার কারণে এই কানেক্টরগুলো আর লাগানো যাবে না। তো যার কারণে আমরা অন্য একটি পদ্ধতি অবলম্বন করেছি। পদ্ধতি হচ্ছে আপনারা আজকে দেখে রাখলে হয়তো আপনাদের পরবর্তীতে কোনো দিন কাজে আসবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আই কানেক্টর লাগাই দিয়েছি। যে লম্বা যে পিনটা আছে সেই পিনটার সাথে এই পাশে তার দিয়ে আই কানেক্টর লাগাই দিয়েছি। সেভাবে করে আপনারাও কিন্তু লাগাই দিতে পারবেন। তো আই কানেক্টর কোনগুলো আমি আপনাদেরকে দেখাই। যে এটা আমি এক সাইড ভেঙে আর কি লাগাইছি, এই যে ভিতরে আর কি দুই পাশে নাট দিয়ে লাগানো যায়। তো এগুলো আপনারা যদি 16 RM এর কানেক্টরগুলো এরকমভাবে লাগাই দেন তাহলে আপনাদের এসিটি ঠিকঠাকই থাকবে, কোনো রকম সমস্যা হবে না। তো গাইস এভাবে করে যদি জ্বলে যায় তো কম্প্রেসারটা বাদ না দিয়ে আপনারা এইভাবে আই কানেক্টর দিয়ে লাগাতে পারবেন। তো ইতিমধ্যে আমাদের লাগানোর কাম শেষ। এখন আমরা হচ্ছে যেটা বলেছিলাম যে এসিটা চালু দেবো। তো এসিটা এখন রানিং দিতে যাচ্ছে। তো একটু পরে এসিটা একটু চালু হবে, কারণ এসির ইনডোর অন করা হয়েছে। লাইন আসতে আসতে ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট লাগে। তো আমাদের লাইনটা আসুক। তো আমি এখানে একটু ভিডিওটি স্কিপ করে দিচ্ছি। তো সম্মত গাইস ইতিমধ্যে আমাদের কম্প্রেসারটা চালু হয়ে গেছে এবং কি ফ্যান মোটরও দেখতে পাচ্ছেন যে চালু। তো আমাদের যে কম্প্রেসারটা সেটা কিন্তু কাঁপতেছে এবং কি ঠান্ডাও আসা শুরু হয়ে গিয়েছে। তো আপনারা কম্প্রেসার সাউন্ডটা শুনতে পারবেন। তো এই যে মধ্যে দেখতে পাচ্ছেন যে কম্প্রেসার সাউন্ড কিন্তু করতেছে। আমাদের যে সাকশন লাইনটি আছে, সাকশন এবং কি ডিসচার্জ কিন্তু ঘামাচ্ছে। তো এইভাবে করে একটি এসির কম্প্রেসার লাইনগুলো আপনারা ঠিক করতে পারবেন খুব সুন্দর করে। তো এখানকার যে পাইপের ঘামানো দেখে আপনারা বুঝতে পারবেন যে কম্প্রেসারটা কিন্তু চলতেছে। তো এই মাত্র স্টার্ট দিয়েছি বলে ডিসচার্জ লাইন ঘামাচ্ছে। তো সাকশন পাইপও ঠান্ডা আছে, কিন্তু ঘামাইতে অনেক সময় লাগবে। তো গাইস আজকে এই ছিল এই ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।